দুপারের সমাজ ব্যবস্থাটা এমন যে একজনকে একপারে ওপারে এপারে যেতেই হয়, সেই জায়গাগুলোতেও এখন ভারত আবার নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ তার একটা উদাহরণ। বাংলাদেশ ভারত সীমান্তে গত কদিন ধরে চলমান অস্থিরতার মধ্যে শনিবার ভারত বাংলাদেশ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত যেটি, সেখানে গ্রামবাসীদের মধ্যে লড়াই চলেছে দিনভর। সামান্য ঘটনা থেকে যে ঘটনার সূত্রপাত, বাংলাদেশ প্রান্তের স্থানীয় মানুষ ওপারে গিয়েছিলেন ঘাস কাটতে। সীমান্ত এলাকায় আপনারা জানেন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে পোরাস বর্ডার, এখানে এক সীমানা থেকে এক সীমানা আলাদা করবার খালি চোখে তেমন কোনো উপায় নেই। অনেক ক্ষেত্রেই সীমানা নির্ধারণ হয়ে গেছে বটে, কিন্তু বাংলাদেশের স্থানীয় জনগণের জমি আছে ওপারে, ভারতের স্থানীয় জনগণের জমি আছে এপারে। কাজেই কৃষক প্রায়শই কৃষিকাজের নিত্যদিনের কাজে এপার থেকে ওপার হন। তো কিরণগঞ্জ সীমান্ত ওরকম একটা জায়গা। বাংলাদেশ সীমান্তের মানুষ গেছেন ওপারে নিয়মিত যেমন যান ঘাস কাটতে, সেপারের কৃষক, ভারতের কৃষক অভিযোগ করা শুরু করেছেন যে ঘাস কাটতে গিয়ে তাদের জমির গমও কাটা শুরু করেছেন বাংলাদেশের কৃষক। এই নিয়ে কথা কাটাকাটি, তারপর স্থানীয় জনগণের মধ্যে সকাল থেকে শুরু হওয়া লড়াই বিকাল পর্যন্ত চলে এবং ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিএসএফ এক সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে, টিয়ার শেল ছোড়ে। কাজেই সামান্য ঘটনা থেকে হাজার হাজার গ্রামবাসী দুপাশেই দেশীয় অস্ত্রশস্ত্র, পাথর এসব নিয়ে বেরিয়ে এসে দিনভর লড়াই করেন। এবং বিবিসি তাদের সংবাদে লিখছে যে তারা প্রথম যখন বিজিবির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন, তিনি তখন বলেছেন তারা মাত্র কয়েকশো আর হাজার হাজার গ্রামবাসী, কাজেই তারা কারোরই ক্ষোভ রাগ নিয়ন্ত্রণ করে লড়াই থামাতে পারছেন না। এই ঘটনাটি দুই গ্রামবাসীর মধ্যে সামান্য ঘটনা মনে হলেও যে ঘটনা শেষ হয়েছে সাউন্ড গ্রেনেড ছুড়ে, টিয়ার শেল ছুড়ে এক পক্ষের সীমান্তরক্ষীর বাহিনীর মধ্য দিয়ে, সেটা খুব হালকা করে দেখবার সুযোগ নেই এই সময়ে এসে, যখন গত কিছুদিন ধরেই আসলে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই নানা জায়গায় বিজিবি বিএসএফ এর মধ্যেও আমরা দেখছি কিছুটা অশান্ত পরিবেশ সেসব চলছে। আপনারা জানেন যে গত 6ই জানুয়ারি থেকে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে যে টানাপোড়েন, উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়, সেটাও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, চৌকা সীমান্তে। তা শেষ পর্যন্ত বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক, এবং পতাকা বৈঠকেও এর কোনো মীমাংসা না হয়, কারণ আবারও কাঁটাতারের বেড়া তৈরির প্রস্তুতি নেওয়ায় ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনে বটে, কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের অনুমোদন আছে, বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তি আছে যে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেই বেড়া এমনকি সীমান্তের 150 গজের মধ্যেও তারা নির্মাণ করতে পারে। পৃথিবীতে আন্তর্জাতিক আইন হচ্ছে যে আপনি সীমান্তের 150 গজের মধ্যে কোনো প্রতিরক্ষা স্থাপনা তৈরি করতে পারবেন না, কিন্তু ভারত বরাবরই বলে এসেছে যে কাঁটাতারের বেড়া তাদের ক্ষেত্রে কোনো প্রতিরক্ষা স্থাপনা নয় বা কোনো উন্নয়ন স্থাপনাও নয়, মানে কোনো ডেভেলপমেন্ট ইনস্টলেশনও নয়, বরং এটা আন্তঃসীমান্ত অপরাধ দমনের একটা প্রচেষ্টা। কাজেই এই অবস্থায় ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের 1989 সালে প্রথম আসলে এরশাদ সরকারের আমল, 1985 সালে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশ ভারত সীমান্তে আসামের দিক থেকে একটা চাপ ছিল, বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসবে, সেখানে সে সময় রাজীব গান্ধী সরকার। 1989 সালে এরশাদ সরকারের আমলে প্রথম বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয়, এবং তারপর 2005 সাল পর্যন্ত আসলে অর্ধেকের মতো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা গেছে। 2009 সালে এসে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকারের কাছ থেকে শেখ হাসিনার আমলে ভারত এমন একটা অনুমোদন পায়, এরপর 2009 সালে এসে শেখ হাসিনার সময়ে এসে ভারত এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় হলে সীমান্তের 150 গজের মধ্যেও এই কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন পেয়ে যায়। এবং এর ফলে এখন যখন আবার গত আগস্ট মাসের পর থেকে এক ধরনের টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কের ভেতর, তখন ভারতকে, বিএসএফকে আবারও খুব
সিরিয়াস, খুব জোরে সোরে কাঁটাতারের বেড়া নির্মাণ, বেড়াগুলোকে, কারণ এই বেড়াগুলোকে ভারতের পক্ষ থেকে বা যারা এই সীমান্তে বেড়া নিয়ে কাজ করেন, যেমন ধরুন এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, এটা কিন্তু ধরুন ট্রাম্প প্রশাসন মেক্সিকোর সঙ্গে তাদের সীমান্তে যেরকম বেড়া নির্মাণ করেছে, মানে দেয়াল নির্মাণ করেছে, সেরকম নয়, কিংবা ইসরায়েল প্যালেস্টাইনের সঙ্গে বা পশ্চিম তীর বা গাজার সঙ্গে যে ধরনের দেয়াল নির্মাণ করেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের এই কাঁটাতার কিন্তু একেবারেই মানে লো কস্ট, লো টেকনোলজি। বিবিসি তাদের রিপোর্টে শুভজ্যোতি ঘোষ লিখছেন এরকম সীমান্তে বিভিন্ন দেশের মধ্যকার সীমান্তে দেয়াল এবং বেড়া নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে, এটা একটা আসলে কম মূল্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সস্তায় একটা বেড়া নির্মাণ করা হয়েছে, যেটা বিএসএফ শুরু থেকে, ভারতের পক্ষ থেকে শুরু থেকে বলা হয়েছে যে এটা গরু পাচার, মাদক পাচার এসব ঠেকাতে, সীমান্তে অপরাধ ঠেকাতে, গরু চুরি ঠেকাতে এই সীমান্ত কাঁটাতার কাজ করবে বলে তারা মনে করে, এবং তারা সর্বদা বলে এসেছে। সেই 80-র দশকে যখন কাজ শুরু হয়েছে তখন থেকেই তারা বলে আসছে যে এটার একটা ফলও তারা পেয়েছে। তো আগস্টে সম্পর্কটা আবারও একটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে এই কাঁটাতারের বেড়া নতুন যেসব জায়গায় ছিল না, যেসব জায়গায় আসলে সমাজের অবস্থাটা, দুপারের সমাজ ব্যবস্থাটা এমন যে একজনকে একপারে ওপারে এপারে যেতেই হয় নিয়মিত দৈনন্দিন জীবনযাপনের জন্যে, কৃষিকাজের জন্য, জীবিকার জন্যে, সেই জায়গাগুলোতেও এখন ভারত আবার নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ তার একটা উদাহরণ। অন্যদিকে এই কাঁটাতারের বেড়া যেসব জায়গায় আছে সেসব অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ কাচের বোতল ঝুলিয়ে দিচ্ছে। যেমন দহগ্রামে, যেখানে আমরা জানি যে ভারতের পেটের ভেতরে বাংলাদেশের একটা অংশ আছে এবং 3 বিঘা করিডোর দিয়ে সেই করিডোর খোলা থাকে বলে সেই অংশ থেকেই ভারতের পেটের ভেতরে থাকা বাংলাদেশিরা নিয়মিত বাংলাদেশের মূল ভূখণ্ডে আসা যাওয়া করতে পারেন। তো সেই দহগ্রামের সঙ্গে যে সীমান্ত, লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, সেখানেও দেখা যাচ্ছে যে কাচের বোতল ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এই কাচের বোতল ঝুলিয়ে দেওয়া হয়েছে এই কারণে যে কেউ যাতে কাঁটাতারের বেড়া পার হয়ে, কারণ আমাদের মনে থাকবে যে 2011 সালে এই কাঁটাতারের বেড়া মই বেয়ে পার হতে গিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের মেয়ে ফেলানি বিএসএফ এর গুলিতে প্রাণ হারায়। ভারত বলছে যে এরকম করে যাতে কেউ সীমান্ত পার না হতে পারে, বা গরু পার করে দিতে না পারে, মাদক পার করে দিতে না পারে, এই সময়টায় সেই বিষয়টি আরো ভালো করে বুঝবার জন্য সীমান্ত নিয়ে তাদের উদ্বেগের অংশ হিসেবে কাঁটাতার তাদেরকে যে সুরক্ষা দিতে পারছে না, বোতলগুলো ঝুলিয়ে দিলে কেউ কোনো নড়াচড়া করলে সেই বোতলের শব্দ তারা পাবে, মানে আবার একটা দেশীয় প্রযুক্তির ব্যবহার হিসেবে তারা এটা দেখাচ্ছে। দহগ্রামে ব্যাপক পরিমাণ আলো জ্বালিয়েছে তারা, খুবই উচ্চ শক্তির আলো জ্বালিয়ে রেখেছে তারা সীমান্তে, এবং বিবিসি লিখছে যে তারা বিভিন্ন জায়গা চিহ্নিত করেছে বিএসএফ, যেসব জায়গায় সীমানা যথেষ্ট সুরক্ষিত, যেসব জায়গায় সীমান্ত যথেষ্ট সুরক্ষিত নয় বলে ভারত মনে করছে, সেসব জায়গায় বিএসএফ আসলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন ধরুন ক্যামেরা বসাবে, সাইরেনের ব্যবস্থা করছে, এবং এ ধরনের উচ্চ শক্তির আলো জ্বলে উঠবে কোনো নড়াচড়া ঘটলে তারও ব্যবস্থা করছে। এর পাশাপাশি সীমান্তের বিভিন্ন জায়গায় বিএসএফ বোতল ঝুলিয়ে দিচ্ছে যাতে সামান্য নড়াচড়া হলেও আসলে বিএসএফ টের পায়। তার মানে সীমান্ত নিয়ে, বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে বিএসএফ এর কড়াকড়ি খুব একটা স্পর্শকাতর জায়গায় পৌঁছেছে, এবং সেই স্পর্শকাতরতা আসলে দুই পারের যে সাধারণ স্থানীয় গ্রামবাসী মানুষ তাদেরকেও এক ধরনের সেই স্পর্শকাতরতা ছুঁয়ে যাচ্ছে বলেই আমরা হয়তোবা সীমান্তবর্তী গ্রামগুলোতেও এক ধরনের
আশঙ্কা, উদ্বেগ এবং সামান্য ঘটনা থেকে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি যখন দহগ্রামের বিষয়ে ব্রিফিং করেছেন তখন তিনি বলেছেন যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 3 বিঘা করিডোরের ভেতরে যে দহগ্রাম আঙ্গরপোতা, ওইটা হলো ভারতের পেটের ভিতরে, চারিদিকে ওরা, আমরা মাঝখানে। তো এইগুলি একটু আমাদের ট্যাক্টফুলি করতে হবে, একদম করতে হবে বলেই বিবিসি রিপোর্ট করছে, আমি সেখান থেকেই পড়ছি। তার মানে উনি হয়তো বলতে চেয়েছেন একটু ট্যাক্টফুলি এই বিষয়টা দেখতে হবে। এমন একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা একদমই ঠিক বলেছেন যে একটা কৌশলে আসলে এই পরিস্থিতিটাকে যদি প্রশমন করা না যায় তাহলে হয়তোবা দুদেশের জন্যই, মানে আমরা যেটা বলি সীমান্তে এসকেলেশন, মানে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, এবং এই উত্তেজনা বৃদ্ধি পাওয়াটা আসলে দুদেশের সম্পর্কের মধ্যে একটা আশঙ্কার পরিবেশ তৈরি করতে পারে। মনে রাখতে হবে যে আগস্টের পর থেকেই দুই দেশ, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। খুব স্বাভাবিক সম্পর্ক হয়ে উঠতে পারেনি এখনো দুদেশের মধ্যে। ভারতের সেনাপ্রধান, ভারতের পররাষ্ট্র সচিব তরফে জানানো হয়েছে যে আমলা পর্যায়ে, কর্মকর্তা পর্যায়ে, সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক থাকলেও সরকারের শীর্ষ পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে রাজনৈতিক একটা সম্পর্ক, কূটনৈতিক একটা সম্পর্ক পূর্ণাঙ্গ সম্পর্কে রূপ পেতে হলে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দরকার হবে। এবং এর পাশাপাশি মনে রাখতে হবে যে বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছেন, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রথমে সরকারের নিয়োগ পেয়ে এখন উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম। তিনি 16ই ডিসেম্বর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি অখণ্ড বাংলার কথা কিন্তু উল্লেখ করেছিলেন, এবং সেই অখণ্ড বাংলায় তিনি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটা মানচিত্র প্রকাশ করেছিলেন। এবং তিনি সেখানে বলেছিলেন যে আসলে জুলাই আগস্টের আন্দোলনই এই সংগ্রামের শেষ নয়, মানে প্রয়োজনে শাহাদাত বরণের জন্য প্রস্তুত থাকতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সেই অখণ্ড বাংলা প্রতিষ্ঠার জন্য। মাহফুজ আলম কিছুক্ষণের মধ্যে সেই স্ট্যাটাস তুলে নিলেও ভারত সরকার কিন্তু সেটাকে খুব স্বাভাবিকভাবে দেখে নাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। কাজেই এই সামগ্রিক পরিস্থিতিতে ভারত সরকার ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এক রকমের অস্বস্তির মধ্যে আছে। কাঁটাতারের বেড়া আরো বাড়ানোর পরিকল্পনা করে যাচ্ছে। বাংলাদেশ সরকার যেহেতু এই কাজ সেই 1989 সাল থেকেই চলছে এবং 2009 সাল থেকে এমনকি শূন্য রেখার 150 গজের মধ্যেও কাঁটাতারের বেড়া তৈরির অনুমোদন ভারত পেয়েছে, কাজেই ভারতকে ঠেকানোর সে কাজে বাংলাদেশের হাতে এই মুহূর্তে কোনো বিশেষ কৌশল নাই। একমাত্র আলোচনা এবং বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার মাধ্যমে এ পথে সমাধানের দিকে যাওয়া ছাড়া দুদেশের সম্পর্কে বিশ্বাসের সম্পর্কটা চিড় খেয়ে গেছে কিনা এই বিষয়টি বোধহয় উত্তেজনা প্রশমনের জন্য, সীমান্তে এসকেলেশন ঠেকানোর জন্য অত্যন্ত জরুরি। তবে বাংলাদেশ সরকার যদি, বর্তমান সরকার যদি এসকেলেশনের পক্ষে হয়, বাংলাদেশ সরকার যদি, এই সরকারের নীতি নির্ধারক মহলের কেউ কেউ যদি উত্তেজনা বৃদ্ধির পক্ষে হন, যুদ্ধের পক্ষে হন, শাহাদাত বরণের পক্ষে হন, তাহলে হয়তো আরো বেশি উত্তেজনা বৃদ্ধি আমাদের সামনে দেখতে হবে।